আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গুটি খেলার সাহায্যে বা গুটি খেলার পদ্ধতিতে ভাগফল নির্ণয়। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অলরেডি আমরা 5 নাম্বার লিখেছি, এর মানে আমরা 1 থেকে 4 আগেই সলভ করে দিয়েছি। এগুলো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে। ওইখানে খুব সহজভাবে বলে দেওয়া বোঝানো আছে। আজকে আমরা 5 নাম্বার করে বুঝাবো। দেখো, তোমাদের 5 নাম্বার অঙ্ক শুরুতে আমাদের এখানে বাহ্য, ভাজক এবং ভাগফল আমরা পর্যায়ক্রমে লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাহ্য লিখে এই দেখো, এই যে অংশটি আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, পরে এটা মুছে ফেলবো। দেখো, এই যে বাহ্যটা, এখান থেকে এই বাহ্যটা, এখান থেকে এই অংশটা এখানে লিখে ফেলবে। তারপর দেখো, এটা হচ্ছে ভাজক। এই যে ভাজক, এখানে ঠিক এই বরাবর যাকে দিয়ে ভাগ করবা, এই ভাজক এই বরাবর লিখে ফেলবা। অর্থাৎ এই অংশটাতে আমরা এই এখানে এটা ভাজক হিসেবে আমরা দেব। এই ভাজক এখানে দুইটা, অর্থাৎ এই দুইটা দিয়ে দিয়ে ভাজ্য দিবে, ভাজকও দিয়ে দিবে। আসলে তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, শুরুতে তোমরা এইভাবে করে ভাজ্য লিখে এই ভাজ্যটা নিয়ে আসবে এবং এই ভাজক লিখে এই ভাজকটাও এখানে এভাবে নিয়ে আসবে। তারপর তোমার কাজ থাকবে যেভাবে ছিল, যেমন এখানে এই সংখ্যা বাদে, এই গুটি মানে এই যে 4, এই সংখ্যাটা বাদে 4 বাদে বাকি মানটা এখানে লিখে ফেলবে। এখানে 4 বাদে লিখে ফেলবে, এখানে কনস্ট্যান্ট মান 1 একটি। এইভাবে পর্যায়ক্রমে লিখবো। তবে প্রায়োরিটি থাকবে এই সর্বোচ্চ মানটা a স্কয়ার, তারপরে হচ্ছে তোমার a, তারপরে আমার থাকবে b c, এটা থাকবে। তাহলে আগে a স্কয়ার আসবে, পরে a, তারপরে b c। আশা করি এতটুকু নিয়ে তোমাদের প্রবলেম নেই। যদি তারপরে মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা দ্রুত বোঝানোর চেষ্টা করবো। তারপর আমরা এখানে যেটা লিখতে হবে আমরা এখানে লিখে ফেলি। দেখো, এই প্রথম যে লাস্ট এটা হচ্ছে, দেখো এই প্রথম যেটা, এটা a স্কয়ার। তাহলে এখানে এই a স্কয়ার লিখবে, যদিও আমার লেখাটা একটু প্রবলেম। a স্কয়ার লিখবে, তারপর কত আছে ax yz লিখে ফেলবা। এখানে ax yz, তারপর লিখবে এখানে কত দেওয়া আছে বলতো, এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তারপর আমরা এখানে লিখে ফেলবো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবং এখানে দেখো ax প্রথমটা এখানে আসবে a, তাহলে আমরা এখানে দিতে পারি এখানে a আসবে, আর এখানে আসবে কত, এই x y z। এবার ভাজ্যকে এখানে আমরা যেই অংশটা থাকবে, আমরা এখানে এটা কিভাবে লিখবো। ধরো এইটাতে এটাকে ভাগ করবো। ভাগ করলে কত হয়, দেখো এখানে একটা এক্স কাটা থাকবে, এখানে এই এক্স, এই একটা ওয়াই কাটা থাকবে এখানে ওয়াই, আর একটা জেড কাটা থাকবে এখানে জেড, এই ভাগ শেষে। তারপর আবার দেখো এই অংশটা এ যাবে আমাদের এইটা যাবে এই প্রথমটার সাথে, একটাই কাটা থাকতেছে এখানে এ, আলটিমেট এখানে আসবে এ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অত ভাগ শেষে কি আসবে আমরা এগুলো লিখবো, অর্থাৎ কিভাবে মানটা আমরা কাটাকাটি করবো, কিভাবে মানটা যায় এটা লিখবো। তো সুতরাং আমরা এখানে লিখতেই পারি, এটা যদি কাটাকাটি যায় এখানে আমরা থাকবে এক্স ওয়াই জেড। আশা করি বুঝছো, এটাতে কাটা। আবার এই প্রথমটা এ স্কোয়ার বাই এ, কাটলে হয় এ। তাহলে আমার ভাগশেষের মানও লিখে ফেলা হলো। এবার আমরা গুটি দেব। গুটি আগে দেব, ভাজকের গুটি দেব। এতে আছে দেখো মাত্র একটি, এ নিজে একটি, তাই আমরা এখানে একটি দেব। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এখানে আমরা একটি দেব। তবে এখানে এই 2xy, এখানে কতটি আছে, 2 আছে, সংখ্যা 2, তাই আমরা এখানে এই দুইটি গুটি দিব। আশা করি এটা বুঝতে পারছো। তবে একটা তোমরা রাখতে হবে, এখানে যেহেতু আমার মাইনাস নেই, তাহলে লালের প্রয়োজন নেই। মাইনাস থাকলে লাল গুটি দিতাম, যেহেতু পজিটিভ তাই আমরা কালো গুটি দেব। তাহলে এখানে এর জন্য দেখো এই একটি গুটি আমরা এভাবে লিখলাম, এবং এক্স ওয়াই এখানে আছে দুটি, আমরা এখানে দেব এই দুটি গুটি। এবার আমরা দল গঠন করব। কিভাবে দল গঠন করব, দেখো প্রথমবার নেব একটি, তারপর এই দ্বিতীয় ঘর থেকে নেব দুইটি। এইভাবে মানটা হলে হবে পজিটিভ। তো এখানে দেখি কি, এই দল গঠন করতে পারলাম। ভাজক ডিমান্ড দিয়েছে যে প্রথম ঘর থেকে নিবা একটি, দ্বিতীয় ঘর থেকে নিবা দুটি। প্রথম থেকে একটি, দ্বিতীয় ঘর থেকে দুটি। এখান থেকে আমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কয়টা আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 4টি। আমরা এখানে 1 2 3 4টি গুটি দেবো। আবার এই এক্স ওয়াই জেড এখানে আছে 4, 1 2 3 4টি দেবো। আর এখানে আছে এ, একটি মাত্র একটি দেবো। আশা করি বুঝতে পারছো। আমরা গুটিগুলো এইভাবে পর্যায়ক্রমে এগুলো
দেব। তাহলে দেখো প্রথম করে আমরা গুটি দিতে পারি আমরা 4টি, তাহলে আমরা এখানে এই 1টি, এই 2টি, এই 3টি, তারপর এ দিতে পারি আরো 1টি, তো এগুলো 4টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো এই এক্স ওয়াই জেড এখানে আছে 4টি, তোমরা এখানেও মান দিতে পারি 4টি, আমরা এখানে 4টি দেবো, এই 1টি, কারণ এখানে দেখো এই 4 আছে। আশা করি বুঝতে পারছো। 4xy, এই 4টি 1টি, এই দেব 2টি, এই 3টি, এই 4টি। এটা বুঝতে পারছো। আর এখানে আছে কতটি? এ তো 1টি, তার সহগ 1টি, অর্থাৎ যার সহগ 1টি। এবার আমরা দল দেওয়ার জন্য একটু ভিন্ন কালার ইউজ করব। দেখো এই প্রথম গড় যেটা, দেখো এই প্রথম গড়ে আছে 1টি, দ্বিতীয় গড়ে আছে 2টি, এইভাবে আমরা সাজাবো। তো এখন কয়টি দল হয়? তাহলে দেখো এখানে প্রথম গড়ে 1টি নিতে হবে, 1টি দিলাম, এই দ্বিতীয় থেকে নিলাম এখানে একটা হয়ে গেল। আবার এখানে দেখো প্রথম থেকে নিলাম 1টি, দ্বিতীয় নিলাম 1টি, এখানে 1টি দল হয়ে গেল। তাহলে এবার এই দুইটা প্রথমটাতে লিখবো। এখানে এই প্রথমটাতে আমি কালো হবে, এই গড়টাতে নিলে যেহেতু পজিটিভ, আমি এখানে এই একটি দল সাজাতে পারলাম। একটির জন্য ভাগফল 1টি গুটি, আরো একটির জন্য আর 1টি গুটি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আবার দেখো আমরা এখানে দেখো আবার প্রথম গড় থেকে 1টি, দ্বিতীয় গড় থেকে 2টি। দেখো এই প্রথম থেকে 1টি, দ্বিতীয় থেকে 2টি শর্ত ছিল, প্রথম থেকে 1টি, দ্বিতীয় থেকে 2টি, তাহলে নিয়ে এই মানটা আমরা কোথায় দেবো বলতো? এই গুটিটা দেবো এই এর ঘরে। তাহলে দেখো তাহলে উত্তরটা কি হয়? এই থাকতেছে আমাদের 1টি এ, তার সাথে আর এই দেখো 2টি গুটি সংখ্যা 2, এই 2, এখানে দেব এই এক্স ওয়াই। আলটিমেট আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আমরা এখানে লিখতেই পারি এই ভাগফল হবে আমার এই এ প্লাস 2xy জেড। আশা করি বুঝতে পারছো। এ প্লাস 2xy জেড, এটাই আমার নির্ণয়। সরি, এখানে বাকশেষ একটু মিসিং হয়েছে, এখানে বাকশেষ হবে না, এটা হবে ভাগফল। এটা আমরা লিখবো ভাগফল, তাহলে এখানে এটা হবে এই ভাগফল। আমরা এখানে হবে এই ভাগফল। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। তো এটা নিয়ে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না। আমরা এই ভাগশেষ ভাগফল একটু মিসিং ছিল, এটা আমরা সমাধান করতে পেরেছি। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে বলে ফেলবে। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।